দুষ্টরা দুষ্টমি করতে না পারে, ক্ষতিকররা ক্ষতি করতে না পারে। অনেক সময় দুষ্টরা এরকমভাবে পিছিয়ে লেগে থাকি, মুখে বাইতে না, এই সুযোগে একটা কিছু করি। ফিতনার যুগ, রাজনৈতিক অস্থিরতার জন্য অনেকে দুষ্টমি করতে পারে। যেন আপনারা আপনাদের সাবধানতা অবলম্বন করবেন, আশেপাশে বাতি জ্বালাইবেন। দেখেন অনেক বাড়িতে বিদ্যুৎ আছে, ঘরের পিছে রাস্তার উপরে বাতি জ্বালায় না, বখিলামি করে, কৃপণতা করায়। এটা তো সুন্নতেরও খেলাফ। আরেক ভাইয়ের একরামও এর দ্বারা হলো না। ওই ছেড়া রিজা বাগান থেকে কলা নিয়ে গেছে চুরে। আল্লাহ চুরের হেদায়েত দিক, বাগান আল্লাহর উত্তম বিনিময় দান করুক। অনেক বাড়িতেই আছে লাইটের ব্যবস্থা, জ্বালায় না, শুধু ঘরের ভিতরে জ্বালায়, দুয়ারের ভিতরে জ্বালায় কি জ্বালায় না, অন্ধকার রাখে, মনে করে অনেক বেশি কারেন্ট চলে দেব, অনেক সাশ্রয় করে। এটা আসলে কৃপণতা। ফিতনার যুগে প্রয়োজন হইল বাতি জ্বালানো, এর দ্বারা বোঝা যায় কে গেল কে আসলো, কোনো সমস্যা যাতে না হয়। রাস্তার পারে যাদের বাড়ি বা রাস্তা, বড় রাস্তা নাই হোক, চলাচলের ব্যবস্থা বাড়ির পাশ দিয়া, পায়ে হাঁটার রাস্তা হোক কিংবা বাতর হোক, সেখানে বাতি জ্বালানো চাই, যাতে একজন পথিকের কি হয়, উপকার হয়, পথিকের উপকার হয়। এই পাশে বাড়িওয়ালাদেরকে অনেকবার রিকোয়েস্ট করছি, এরা জ্বালায় না। আমাকে বাড়ি থাকলে আমরা জ্বালাইতাম, কিছু করার নাই। এরপরও খেয়াল রাখতে হবে, আমরা যারা আছি মুসলমানের একরাম আমাদের কর্তব্য এবং দায়িত্ব। অনেক লোক আছে এমনি খুব ভালো আমলদার, নামাজ কালাম পড়ে হজুমরা করে, এটা বাতির পয়সা ব্যয় করে না। এটা স্বভাব, খুব নোংরা স্বভাব, পরিবর্তন করা দরকার, বাতি জ্বালানো দরকার। আল্লাহ হেদায়েত দেন, সেই বুদ্ধি। আর আসবেন তো একদম ফি আমানিল্লাহ বইলা আল্লাহর হাতে হাওয়ালা করে আসবেন। আমাদের উস্তাদি মোহতারাম হযরত মাওলানা চাঁদপুরি হুজুর মোহাম্মদ আলী চাঁদপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বড় কাটারের মোহতাম ছিলেন, খুব মোটা মানুষ ছিলেন। হুজুর বললেন যে আমি প্রতিদিন রুম থেকে বেরিয়ে যাই, নামাজ পড়ার সময় যাই তো ফি আমানিল্লাহ কইয়ে দিয়ে যাই, আমার কোনো ক্ষতিমতি হয় না। তো একদিন নামাজ পড়া এই যাবার সময় রুমের থেকে বাইরে আসা কই নেই, 10-15 হাত দূরে গিয়ে কইছি ফি আমানিল্লাহ। তো এখন আমি নামাজ পড়ে আদি তালা ভাঙ্গা, রুম খোলা, জিনিসপত্র নাই। আরে ঘটনা কি? তালাশ করে দেখলাম যে জায়গায় ফি আমানিল্লাহ কেছে সেই পর্যন্ত নিয়ে চুরি থেকে ভাগছি। ভালোই থেকে গেছে, নিয়ে পারে নাই, মানে আল্লাহর হাওয়ালা যেহেতু করছি এই পর্যন্ত সীমানা। এরকমই মহামালা আল্লাহ তাআলা। আর যে বাড়িতে কয়ে আসি ঘরের থেকে, তাহলে ইনশাল্লাহ ঘরের থেকে লড়বো না, বাড়ির থেকেও লড়বো না, আল্লাহ তাআলাই হেফাজত করবেন। হায়াতুল হায়াওয়ান যে কিতাব আছে, ওই কিতাব এই বাড়ি মাইকদাস নাই রে, জালেম কোনে গেছিস? হায়াতুল হায়াওয়ান যে কিতাব আছে, ওই কিতাব একটা ঘটনা আছে বড় আজীব। ঘটনাটা কি? এক বেচারা সফরে যেতেছে, বিবি ছিল গর্ভবতী, বাচ্চা হওয়ার সময় কাছায় গেছিল। আগের যে সফর লম্বা হইতো, মোবাইল ছিল না, যোগাযোগ সম্ভব ছিল না। তো যাওয়ার সময় বিবি কইছে যে আমি এই অবস্থা, শরীর ভালো না, আপনি যাইতেছেন? তখন কই ঠিক আছে, চিন্তা করো না, তো বাচ্চারা আল্লাহর হওয়ালা করে উঠিয়ে গেলাম। তো বেচারি মুতমাইন, সব গেছে তো গেছে, আর আয় না। 1 বছর পার হয়ে গেছে, 1.5 বছর পার হয়ে গেছে। এদিকে বাচ্চা জন্ম নিছে, জন্ম নেওয়ার কিছুদিন পরে বাচ্চাও মারা গেছে, বাচ্চার মাও মারা গেছে। এলাকাবাসী দাফন তাফন করে দিছে, বাড়িঘর অনাবাদ হয়ে গেছে। বছর 2 পরে ওই লোক ফিরে আসছে, এখান থেকে বাড়িঘর নাই, পড়ে গেছে ঘরটর, মেরামত নাই, বউ বাচ্চা নাই। জিজ্ঞাসা করে ঘটনা কি? বলে তোমার বিবিও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, ছেলে বাচ্চা হয়েছিল, তো মারা গেছে, কর দিছে কোথায় মুখখানে। তখন কয় আমি তো আল্লাহ কাছে হাওয়ালা করে গেছিলাম, আমার বাচ্চা মরল করবে। তার লোকেরা বললো প্রতিদিন সন্ধ্যার পরে আমরা দেখি কবর থেকে একটা আগুন ওঠে,
ওই আগুনের মধ্যে একটা বাচ্চা খেলাধুলা করে, শিশু বাচ্চাটা খেলাধুলা করে, আগুন ভিতরে জায়গা বাচ্চাটা ভিতরে চলে যায়, প্রতিদিন দেখি। তো সেই সন্ধ্যার সময় গেছে গিয়ে ঠিকই তো বাচ্চা খেলে, কাছে আল্লাহ এই বাচ্চা তোমার ভালো লাগছে, বাচ্চা ফেরত দাও আমার কাছে। ঠিকই বাচ্চা আয় পড়ছে বাবার কাছে, এমনকি আল্লাহ ওর মারে ফেরত দাও। তা আল্লাহ গায়েব থেকে বলছেন না, তুমি তোর মারে আমার হাওয়ালা করে যাও নাই, আমানত দেও নাই, শুধু বাচ্চাটারে আমার হাওয়ালা করে গেছো। যারে আমানত দিয়ে দিছ তারে ফেরত দিলাম, আর যারে হাওয়ালা করে দাও নাই তারে ফেরত দিলাম না। আসলে এটা আল্লাহ তাআলার ইনসাফ, আদল, শতভাগ। বান্দা যখন ন্যস্ত করে আল্লাহর উপরে, আল্লাহ তাআলা এতে মোটেই কোনো রকম কাপড় খেয়ানত করেন না। এই জন্য সবসময় সকল কিছু আল্লাহর হাওয়ালায় দেওয়া উচিত, শুধু বাচ্চারে না, বাইরে যুদ্ধা তোমাদের সবাইকে আল্লাহর হাওয়ালা করলাম, দেখেন সবাই পাইল, দেখবেন সব ঠিকঠাক থাকবো আল্লাহর মতে। আল্লাহ পাক আমাদের সঙ্গে সহি বুঝ দিয়ে দেন। এই বাচ্চা তাড়াতাড়ি হ। এরকম ভাবে মা বোনরা যখন নামাজ পড়বেন, অনেক মহিলারা তাকবীরে তাহরিমার পরে হাত দুইটা কাপড়ের উপরে বাঁধতে হয়। আপনাদের হাত বাঁধতে হবে কাপড়ের ভিতরে, সিনার উপরে কাপড় দিয়ে ঢাকা থাকবে। খোলাখুলি কাপড়ের উপরে হাত বাঁধলে আপনাদের নামাজ হবে না। অনেকের হাতা থাকে খাটো, হাত বাঁধলে পরে হাতা কিছু অংশ ছোট হয়, খুলা জায়গা টাকনুতে এই হাতের কবজি থেকে 1 ইঞ্চিও যদি খুলে তবুও নামাজ হবে না। খুব সাবধান মা বোনরা, খুব সাবধান। এই জন্য বড় ওড়না, বড় চাদর দিয়ে থাকবেন, যাতে মাথার চুল সম্পূর্ণ ঢাকা থাকে এবং থুতনাও ঢাকা থাকে, চুল বের হয়ে না আসে, হাতটিও ঢাকা থাকে, হাতের কবজি থেকে সামান্য অংশ খুলে না যায়। এগুলি আপনারা খেয়াল না করলে বড় ভুলের মধ্যে পড়বেন। বহুত বড় ফিতনা হইল বর্তমান বন্ধুদের জন্য। নতুন দাওয়াত আসে, দাওয়াতটা কি? তারাবি যেরকম দিনের খারাপই, ওই রকম কয় যে মহিলাদের সেজদাও পুরুষের মতো। এই নতুন দাওয়াত শুরু হয়েছে, ওই ফিতনাবাজরাই এই দাওয়াত দেয়, সেজদা করতে হবে বেটাগো মতন, নিতম বৌসা কইরা পাও খাড়া কইরা বসতে হবে এরকম। এটা একটা ফিতনা এবং ধোঁকা। কোনো মা বোন এই ধরনের কোনো কথা কান দিবেন না, তাদের কথা আমল করবেন না। আপনাদের নামাজ ভিন্ন তরিকায়, আপনাদের দৈহিক আকার আকৃতি ভিন্ন আল্লাহ বানাইছে, নামাজও ভিন্ন বানাইছে। যখন আপনাদের হাত বাঁধতে হয় সিনার উপরে, হাতের উপরে হাত রাখতে হয়, পর্দার ভিতরে রাখতে হয়, ওরকমই সাজদাটাও মাটির সঙ্গে চাইপা পরে সাজদা করতে হয়। 2 পাও ডান দিকে বের করে দিয়া পায়ে পাতা পাও রাইখা নিতম্ব মাছিতে রেখে উঁচা না কইরা, এটাই আপনাদের তরিকা। হয়তো আব্দুল্লাহ ইবনে আমরের বর্ণিত এবার এভাবেই আছে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে। ফিতনাবাজরা 1 চোখ দিয়া দেখে আর 1 চোখ দিয়া দেখে না। দিল্লির মসজিদ, দিল্লি শহরে এক বেচারা গেছে 1 চোখ কানা। তো এবার যখন ডাইন দিক দিয়ে রাস্তায় হাঁটছে, তো বাম চোখ তো কানা, ডাইন চোখ খোলা, দেখেছে রাস্তা ডাইন দিকে অনেক বড় বড় মার্কেট বিল্ডিং, এটা সেটা ভরপুর। 1 কিলো গিয়ে হাইটটা ফেরা ঘুরে আবার বাম দিয়ে আসতেছে, রাস্তার উপরে গেছে, উপরে গিয়ে ঘুরে আসতেছে। এখন দেখে ওই সাইডে সবই, যাওয়ার সময় দেখছে বাম সাইডে কিছুই নেই, চোখ তো কানা, খালি ডাইন সাইডে আছে। যখন ঘুরে আইতেছে তো দেখতেছে আবার ওই বাম সাইডে সবই আছে, ডাইন সাইডে কিছু নাই। এখন কয় কি আজীব শহরে আইলাম, যাওয়ার সময় দেখলাম সব শহরটা ওই পাশে, আসার সময় সব শহর এই পাশে পড়ছে। আসলে কি তাই? শহর তো ওইটাই, দুটো পাশেই ছিল, কিন্তু 1 চোখে দেখছে, আরেক চোখে দেখে নাই। আহলুল হাদিস যারা ওই করে, ওরা 1 চোখে দেখে, 1 চোখে দেখে না। এর লেগে গিলি কয় খবরদার এই কথা কান দিবেন না। আল্লাহ পাক সেই বুঝ দেন, আমলের তৌফিক দেন। কাদা সোজা করে অবশ্য কই